হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন। আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না শেয়ার করব। আর আজকে আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করব। তার জন্য প্রথমে আমি কিছু ট্যাংরা মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 2টা শুকনা মরিচ, 2টা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এভাবে ব্লেন্ড করে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে মাছটাকে একটু ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেও ভালো লাগে, আবার ভেজে রান্না করলেও ভালো লাগে। এখন ব্লেন্ড করে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল, দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু সফট করে ভেজে নিব। এখন টমেটো কুচি যেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখন খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। আর এই অবস্থায় চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে, তার মানে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে উল্টে পাল্টিয়ে নিব। মাছটা যেহেতু আমি প্রথমে ভাজিনি, এই অবস্থায় আমি একটু পানি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাছটাকে কষিয়ে নিব। এই অবস্থায় যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। ধৈর্য সহকারে আমি প্রায় 3 মিনিটের মতো মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর মাছটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা সম্পূর্ণ আপনাদের যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিচ্ছি কাঁচামরিচ। তারপর আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। ফিরে আসলাম প্রায় 8 মিনিট পর। আর মাছটা কিন্তু খুব ভালো করে রান্না করা হয়ে গিয়েছে, আর ঝোলটাও একদম ঠিক আছে। আর এই অবস্থায় আপনারা একটু লবণ টেস্ট করে নেবেন হয়েছে কিনা। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। তারপর আবার একটু ভালো করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি জাস্ট শুধু 1 মিনিটের মতো রান্না করব, তারপরেই চুলাটা অফ করে দিচ্ছি। আর খুবই সহজে কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।